আজকে নিয়ে এসেছি সাদা নারকোলের মিষ্টি। সাদা নারকোলের মিষ্টি আমাকে ইংল্যান্ডের বার্মিংহাম থেকে শিপ্রা অনুরোধ করেছে যে দিদি তুমি সাদা নারকোলের নাড়ু বানিয়ে আমাকে দেখাও, তুমি কেমন করে বানাচ্ছ। তো তার অনুরোধে আজকে আমি সাদা নারকোলের বা চিনি দিয়ে নারকোলের মিষ্টি বানিয়ে সকলের সাথে শেয়ার করলাম। নারকোলটাকে না আমি 2 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ নারকোলের ভেতরে যে নারকোলের শাঁসটা থাকে সেটা কিন্তু ছাড়ানোর সময় তাহলে উঠে চলে আসবে না, কালো অংশটা ভালোভাবে ছাড়ানোটা আমাদের সুবিধা হবে। এবার আমি কাটারি বা ভারী কিছু সাহায্যে নারকোলটাকে আমি ফাটিয়ে নিলাম, আর জলটাও আমি রেখে দিলাম। জলটা নারকোলের জলটা খাওয়াও হয়, আবার অনেক তরকারিতে দেওয়াও হয়। আর নারকোলটা দেখুন আমার কিন্তু খুব সুন্দর ছিল, খুব ভালো নারকোলটা ছিল। এবার আমি নারকোলটাকে কুড়ে নেব। অনেককে অনেক কিছু দিয়ে করে বা মিক্সিতেও ছাড়িয়ে নিয়ে মিক্সিতেও পেস্ট করা যায়, কিন্তু আমি কিন্তু এটা বটিতে যেটা কুড়ুনি থাকে সেইটা দিয়ে কিন্তু আমি নারকোল কুড়ে থাকি। যে যেমন ভাবে এটাকে বের করে নিতে পারে। আমি কুড়ুনি দিয়ে নারকোলটা কুড়ে নিলাম। দেখুন নারকোলটা আমার কোড়া হয়ে গেছে। এবার আমি মেপে নেব, চিনির আন্দাজটা আমি করে নেব। মোটামুটি আমার একটা আন্দাজে আমি 1.5 কাপ নারকোল নিয়েছি, তার সাথে আমি দেব 1 কাপ চিনি। এইটা আমি আমার মতো করে আমি মেজারমেন্ট করেছি, ওতে দেখি ঠিকই হয়। এবার কার কেমন নারকোলের পরিমাণ তার উপরেও কিন্তু আবার মিষ্টিটা নির্ভর করছে, তাতে কোনো অসুবিধা নেই। এইটাতে কিন্তু মাপটা ঠিকই হয়, আমি করে দেখেছি। এবার আমি কি করব, চিনিটাকে একটু মিক্সিতে 4টে এলাচের সাথে আমি চিনিটা একটু পেস্ট করে নেব। চিনিটা দেখুন শুকনো আমি একটু গুঁড়িয়ে নিলাম মিক্সিতে, তাহলে কিন্তু করা একটু সুবিধা হবে। আপনারা গোটা গোটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু কালারের কোনো হেরফের হবে না। আমার যে ইউটিউব বান্ধবী বলুন, বোন বলুন, আমাকে শিপ্রা যে অনুরোধ করেছে যে আমার মিষ্টি করতে গেলে কালো হয়ে যায়, তো সাদাটা আমি কি করে করব আমি বুঝতে পারি না। সে সব কিছুই সে করতে পারে, কিন্তু হয়তো এইটা ঠিকঠাকও বুঝতে পারে না যে রঙটা কখন ওর এই সাদা রঙটা ওর চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেইটাই আজকে আমি শিপ্রাকে বলবো, দেখো যে কি করে তোমার এই সাদা নারকোলের মিষ্টিটা লাল হয়ে যাচ্ছে, সেটাই আজকে তোমাকে আমি বলছি, তুমি ভালো করে দেখো। এই যখন মিষ্টিটা বানাবো তখন কিন্তু খুব ভালো করে নাড়তে থাকতে হবে, হাত কিন্তু একদম বন্ধ করলে হবে না, কারণ যেহেতু চিনি দেওয়া আছে সেহেতু কিন্তু তলাতে লেগে গিয়ে কালো বা লাল হবার সম্ভাবনা থাকবে। সেই জন্য কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, হাত কিন্তু বন্ধ করলে হবে না, আর আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে, তাহলে এই সাদা কালারটা সাদাই থাকবে, লাল বা কালো হবে না। তো শিপ্রা তুমি যদি দেখে থাকো তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার মিষ্টিটা কেন কালো হয়ে যায়। হয়তো আঁচটা তোমার বেশি হয়ে যায়, হয়তো তুমি এই মিষ্টিটা বানানোর সময় বসিয়ে দিয়ে হয়তো তুমি অন্য কিছু কাজ করতে যাও, তো এইটার দিকে একটু নজর দেবে, তাহলে কিন্তু সাদা কালারটাই থেকে যাবে। আর এই নারকেলের মিষ্টি আরেকটু সুস্বাদু করার জন্য আমি এতে মেশাচ্ছি সামান্য মিল্ক পাউডার। আমার পরিমাণ মতো আমি 10 টাকার দামের যে মিল্ক পাউডারটা ছোট হয় ওইটা আমি 1 প্যাকেট ইউজ করেছি। ওতে মিষ্টির স্বাদটা আরও বেশি পরিমাণে বেড়ে যায়। আপনারা এটা মিক্সড না করতেও পারেন, কিন্তু এর জন্য কোনো পুড়েও যাবে না, কোনো খারাপ হবে না, টেস্টটা আর একটু বেড়ে যাবে। তো আমি এই মিল্ক পাউডারটা এর সাথে মিশিয়েছি আর খুব ভালো করে কিন্তু আমি নেড়ে নিয়েছি,
যাতে এটার কোনো দানা না থাকে। তবে এর দানাটা যদি মুখে পড়ে না মিল্ক পাউডারে, খেতে কিন্তু খুব ভালো লাগে। মিল্ক পাউডারের দানাগুলো যখন মুখে পড়ে এটাও কিন্তু খেতে ভালো লাগে। তো আমার মিষ্টি মোটামুটি রেডি হয়ে এসছে। একদম শুকনো যখন হয়ে আসবে তখন কিন্তু বুঝতে পারবো যে আমার মিষ্টিটা হয়ে গেছে। একটু হাতে করে তুলে দেখব যে এটা একটু টান টান একটু ভাব আসবে যখন, তখন এটাকে নামাবো আমি। আর খুব গরম গরম অবস্থায় মাখাতে হবে, না হলে কিন্তু একটু ঝুরঝুরে হয়ে যাবে। তবে গুড়ের মিষ্টি যেমন শক্ত হয়ে যায়, চিনির মিষ্টি কিন্তু শক্ত হবে না। তো আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে। তো এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে, তাহলে কিন্তু কড়াইয়ের নিচেতে লেগে একদমই যাবে না। আর এইসব মিষ্টি ঘরে যদি ঠাকুরের সেবাই হোক বা আমাদেরও রুটির সাথে খাওয়া হয়ে থাকে, বা বাড়ি থেকে অতিথি এলো তাদেরকে দেওয়ার জন্য কিন্তু সবসময় এইরকম সাদা মিষ্টি বানিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয় ঘরের মধ্যে রাখলে। আমি খুব গরম আছে, তাও কিন্তু আমি একটুখানি হাত দিয়ে দেখে নিলাম যে হ্যাঁ হয়ে গেছে। তো ব্যাস, গরম গরম অবস্থাতেই কিন্তু আমাকে মাখাতে হবে। খানিকটা ঝুরো ঝুরো হয়ে গেছে, কিন্তু আমি একদম গরম গরম আর হাতে সামান্য একটু ঘি নিয়ে কিন্তু আমি এটাকে বানিয়ে নেব। তো এইভাবে সবগুলো আমি শুকনো শুকনো হয়ে থাকলেও চেপে চেপে আমি পাকিয়ে নেব, তাহলে কিন্তু সুন্দরভাবে সাদা সাদা নারকেলের মিষ্টি কিন্তু আমার হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটি মিষ্টি আমি পাকিয়ে নেব। ব্যাস, অল্প করে নেব, সামান্য একটু ঘি হাত দেব, তাহলে এটা পাকাতে আমাদের সুবিধা হবে। আর গরম তো একটু এরম করে পাকালে পরে কি হবে, সামান্য ঠান্ডাটাও হয়ে যাবে। আর হালকা করে আমি একটু পাকিয়ে রাখছি, লাস্টে আর একবার আমি পাকিয়ে নেব। আর এটা এইভাবে চেপে চেপে মাখলে কিন্তু, কারণ নারকেলের মধ্যে তেল থাকে তো, আর আমি হালকা একটু ঘি দিয়েছি, তাহলে কি হবে মিষ্টিটা ভালোভাবে পাকানো হয়ে যাবে। তো এইভাবে আমি চেপে চেপে, গরম হাতে নেওয়া হয় না, কিন্তু আমি এইভাবেই এই নারকেলের মিষ্টিটা সবাই পাকিয়েই থাকে। গরম গরম অবস্থাতেই না পাকালে কিন্তু একদমই বেশি ঝুরো ঝুরো হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গেছে সাদা সাদা নারকেলের মিষ্টি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।